আজ শনিবার, আজ আমি আমার বাপের বাড়ি এসেছি। আমাদের এখানে আজকে পাড়া শীতলা পুজো, খুব জাগ্রত মা এখানকার। আর এই যে দেখতে পাচ্ছেন ছাতা মাথায় দিয়ে আমার ছেলে আর মা আর আমার পিসি গঙ্গায় চান করতে যাচ্ছে। আজকে আমি এই শীতলা পুজোয় এসেছি, এটা প্রতি বছর এখানে আসি আমি। শীতলা পুজো তার আগের দিন সন্ধ্যাবেলা পাড়ার সবাই জল আনতে যায় বাবুঘাটে। সেখান থেকে জল নিয়ে পরের দিন সবাই হেঁটে বাড়ি ফেরে। সেই জল এনে আগে প্রথমে আমাদের মা শ্মশানকালীকে চান করানো হয়, তারপর আমাদের মা শীতলা মাকে চান করানো। চান করানোর পরে তারপর মাকে বেনারসি করে একদম রাজবেশে সাজানো হয়। এই এই যে দেখছেন আমার ছেলে চান করছে গঙ্গায়, ওর বায়না ও চান করবে, দিদার বাড়িতে এলেই ও চান করতে চায়। এটা আমার দিদা দাঁড়িয়ে আছে ছাতা ফাতা হাতে নিয়ে। যেটা বলছিলাম, এই মাকে চান টান করিয়ে পুজো পুজো দিতে দিতে পুজো বসতে বসতে আমাদের 1টা বেজে যায়। এই ছেলে চান করছে, আজকে আম বারণী, আমার ছেলে আম দিয়ে চান করবে, আম বাড়ি থেকে নিয়ে এসছে। এই আম দিয়ে চান করে আমাকে হাত দেখাচ্ছে মাঝে মাঝে। চান করার পরে আমার ছেলে মা আমি সবাই মিলে পুজো দিতে যাবো। আজ আম বারণী, আমার দেখি একটু মুখে দেখাও। এই যে আম আছে আমার হাতে আর পয়সা। বাবা 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 আমি আবার নামলে কিন্তু মারবো। বাবু দাঁড়াও দাঁড়াও, টুপি 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 আছে না, ক্যাপ ক্যাপ এই আমাদের মা শীতলার কাছে বহু পাশাপাশি পাড়া থেকে পুজো দিতে আসে। অনেক ডালা পড়ে, প্রচুর ডালা পড়ে। মায়ের পুজো, মা খুব জাগ্রত। মায়ের কাছে কোনো মনোবাসনা করলে সেই বাসনা পূর্ণ হয়। এই এদিকে আমার ছেলেদের চান হয়ে যাচ্ছে। এই আমার ছেলে চান টান করে এই এখানে ঠাকুরের এখানে জল ঢালছে। আমার মা, আমার ছেলে এই জল ঢালার পর জামা কাপড় ছেড়ে এবারে আমরা মন্দিরে পুজো দিতে যাব। যেটা বলছিলাম, এই দেখতে পাচ্ছেন আমার ছেলে এই একজন দুস্থ মানুষকে টাকা দিল। এইটা আমাদের মায়ের শ্মশানকালী মন্দির। যখনই আমরা গঙ্গায় আসি মাকে না দর্শন করে বাড়ি যাই না। আগেও আপনাদের ভিডিওতে দেখিয়েছি মা শ্মশানকালীকে, আজও আরেকবার মায়ের দর্শন করালাম। এবারে মায়ের কাছে পুজো দিতে যাওয়া হবে আমাদের সবাই মিলে। এই যে বাবা মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছেন, এটা এই সকালে বলছিলাম না জল ঢালতে যায়, এই জল ঢালার এগুলো করে কাঁধে করে নিয়ে সবাই জল ঢালতে যায়। এই আমাদের মাকে দেখতে পাচ্ছেন, পুজো হচ্ছে, 3 জন পুরোহিত মিলে পুজো হচ্ছে। এই মা আমাদের স্বপ্নে পাওয়া ঠাকুর। এই মায়ের কাছে বহু মানুষ বহু আশা নিয়ে আসে। দেখতে পাচ্ছেন মাকে কত সুন্দর লাগছে। এই মায়ের শীতলা মায়ের পাশে পুকুর আছে, পুকুর থেকে বহু মানুষ গন্ডি কাটে। আপনারা দেখতে পাবেন কত মানুষ গন্ডি কাটছে। মায়ের পুজো সেই 1:30টা থেকে শুরু হয়, হতে হতে সন্ধ্যে 6টা হয়ে যায়। সন্ধ্যা 6টার পরে আমরা অঞ্জলি দিই। এইখানে
মা প্রচণ্ড ভিড়ে ঠাসাঠাসি, তার মধ্যে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেরকম চারিদিকে গরম সেরকম প্রচণ্ড ভিড়, কিন্তু এই গরমের দাবদাহে কোনো মানুষ কিন্তু মায়ের কাছে আসে না এমন নয়। দেখুন কত লাইন। এই যারা দেখছেন গণ্ডি কেটে আসছে, সেই সুদূর গঙ্গা থেকে গণ্ডি আসছে। মানুষের মনোবাসনা পূর্ণ হলে মানুষ এই গণ্ডি কাটে। কেউ কেউ গঙ্গা থেকে কাটে, কেউ কেউ পুকুর থেকে কাটে। এই দেখছেন এনারাও গঙ্গা থেকে গণ্ডি কেটে আসছে। তারপরে গণ্ডি কাটার পরে তারপর হয় ধুনো পোড়ানো। গণ্ডি কাটার পর এই মাকে বুক চিরে রক্ত দেয়। দেখতে পাচ্ছেন বুক চিরে রক্ত দিচ্ছে, ব্লেড দিয়ে সামান্য কেটে ঠাকুরমশাই মায়ের কাছে রক্ত উৎসর্গ করছে। বুক চিরে রক্ত দেওয়ার পরে যজ্ঞ শুরু হবে। সেই যজ্ঞের আগুন দিয়ে তারপরে ধুনো পোড়া শুরু হবে। এই সব ধুনো পোড়ানোর জন্য সব বসে আছে, মায়েরা সব বসে আছে ধুনো পোড়ানোর জন্য। মাথায় ধুনো, মাথায় আর হাতে একটু সরার মধ্যে চোখে জলে ধুনো পোড়ানো হচ্ছে। এটা আমাদের এখানের মায়ের, মা খুব জাগ্রত। মাকে তাই মানুষের প্রতি বছর বহু কষ্ট হলেও বহু গরমের মধ্যেও এরা করে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়। এখন বাজে মোটামুটি 4টে, 4:30। প্রচণ্ড ভিড়। আমিও এসেছি এখানে অঞ্জলি দিতে। এত ভিড় দাঁড়ানো যাচ্ছে না, তবু মায়ের কাছে সবাই আসে। মায়ের কাছে এলেই সব ঠান্ডা হয়ে যায় শরীর যেন। মায়ের মুখের দিকে তাকালেই সব কষ্ট যেন দূর হয়ে যায়।